আগের যুগের মা কত ধন্য মা, এখনকার জমানার মায়েদের মতো মা নয়। উপর দরন্তরালের আম্মা জানেরা, কত আম্মা জানেরা পীরের দরবারে দৌড়ায় জান্নাত পর্যন্ত। আছে না নাই? এ সন্তান দেওয়ার মালিক কে? জোরে বলেন কে? সন্তান দেওয়ার মালিক আমার আল্লাহ। এ মাদারীপুরের মুসলমান যুবক ভাই গো, তোমার সন্তান নাই, আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ আমার একটা নেককার সন্তান দাও। সন্তান দেওয়ার ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ আকিমা। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, সন্তান দেওয়ার মালিক কে? জোরে বলেন। সন্তান চাইবো তো আমার আল্লাহর কাছে চাইবো। ও পর্দার অন্তরালের আম্মা জান, আপনি যদি জান্নাতে যাইতে চান গো মা, স্বামীর খেজমত করতে হবে। বর্তমান জামানায় কত আম্মা জানেরা আছে স্বামীর খেজমত করতে চায় না, এরকম মহিলা আছে না নাই? এ আম্মা জানেরা, আগের যুগের মা কত ধন্য মা। বিখ্যাত মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি ফজর সফর শেষ করিয়া রাস্তা দিয়া রওনা করছি মরুভূমির প্রান্ত দিয়া। হঠাৎ করে আল্লাহর ওলি তাকাইয়া দেখে এক আল্লাহর বান্দি বৃদ্ধ মরুভূমির প্রান্তরে বসে আছে। কোথায় বসে আছে? প্রশ্ন করলো, মামা গো মা, একটা সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কিন্তু সালামের জবাবে আম্মা জান ওয়া আলাইকুমুস সালাম বলবে, কিন্তু না না। আল্লাহর বান্দি কোরআনের এমন জায়গা থেকে তেলাওয়াত করে দেয়, সালাম কওলাম মির রাব্বির রহিম। আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর বান্দা বিখ্যাত মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি সালাম দিছে, কিন্তু সালামের জবাবে আম্মা জান কোরআন থেকে তেলাওয়াত করে দিল। সালামের জবাব হয়, কথাও হয়। মুহাদ্দিস সাহেব কথা সামনে বাড়ায়, বলে মা আপনার বাড়ি কোথায়? আল্লাহর বান্দি তাও কোরআনের এমন জায়গা থেকে তেলাওয়াত করে দেয়, ওয়ামাইয়ুদলিলহু ফালা হাদিয়ালাহ। মুহাদ্দিস সাহেব তেলাওয়াতের দিকে লক্ষ্য করে দেখে আল্লাহর বান্দি পথ হারাইয়া এখানে আল্লাহর বান্দি বসে আছে। প্রশ্ন করে, মা মাগো মা, আপনি কোথায় যাবেন? দেখে প্রশ্ন করে মুহাদ্দিস সাহেব বাংলায়, আর মহিলা কথায় কথায় কোরআনের আয়াত দিয়া কি দেয়? জবাব দেয়। কি দেয়? এখন এরকম আম্মাজান পাইবেন? ঘুরিয়া পাওয়া যাবে? মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহর ওলি প্রশ্ন করলো, মা মাগো মা কোথায় যাবেন? তাও আল্লাহর বান্দি কোরআনের এমন জায়গা থেকে তেলাওয়াত করে দেয়, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহু আকবার। মুহাদ্দিস সাহেব তেলাওয়াতের দিকে লক্ষ্য করে দেখে
আল্লাহর বান্দি মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় যাবে, প্রশ্ন করে মা গো মা, আপনি তো কথায় কথায় কোরআনের আয়াত দিয়া জবাব দেন, মা গো মা, আপনি কি নামাজ পড়েন কিভাবে? আপনার কথায় বুঝলাম আপনি একজন নামাজি বান্দি, কিন্তু এখানে তো মরুভূমির অঞ্চল। ও আম্মা জান, আপনি নামাজ পড়েন, ওযু করেন কোথায়? পবিত্র হন কোথায়? মুহাদ্দিস সাহেবের প্রশ্নের জবাবে আল্লাহর বান্দি তাও কোরআনের এমন জায়গা থেকে তেলাওয়াত করে দেয়, ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা, মুহাদ্দিস সাহেব তেলাওয়াতের দিকে লক্ষ্য করে দেখে আল্লাহর বান্দি তায়াম্মুম করিয়া পবিত্রতা অর্জন করিয়া নামাজ আদায় করে। সুবহানাল্লাহ। প্রশ্ন করে মা গো মা, আপনি এখানে 3 দিন যাবত আপনি খান কি? আপনি কি খায় আপনার জীবন বাঁচান? আল্লাহর বান্দি তাও কোরআনের এমন জায়গা থেকে তেলাওয়াত করে দেয়, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। বলে মা, আপনার সাথে কথা বইলা তো মজা পাই, কারণ কোরআন দিয়ে যারা কথা বলে তাদের কথায় মজা আছে না নাই? বলে মা, আপনি কথায় কথায় কোরআনের আয়াত দিয়া জবাব দেন, মা গো মা, আমাদের মতো কথা কেন বলেন না? আল্লাহর বান্দি তাও কোরআনের আয়াত ফিট করে দেয়, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। বলে মা, মুহাদ্দিস সাহেব বলে মা, আপনি আমাদের মতো কথা বলেন না। মুহাদ্দিস তেলাওয়াতের দিকে লক্ষ্য করে দেখে আল্লাহর বান্দি বুঝাইতে চায় মানুষের প্রত্যেকটা করা সংগ্রহণ করা হয়। আপনি আমি যে কথা বলি প্রত্যেকটা কথা সংগ্রহ করানোর জন্য 2টা ফিরিস্তা আমার আল্লাহ প্রত্যেকটা মানুষের সাথে আছে কি নাই? আস্তাগফিরুল্লাহর আমল করবেন, পারবেন তো ইনশাআল্লাহ? আজকের এই ওয়াজের দ্বারা একটা মানুষ একটা আমল শিখে এই ওয়াজটা সার্থক, ঠিক না বেঠিক? এই যে শফিকুর রহমান সিদ্দিকী ভাই এই ওয়াজের জন্য আমার সাথে অনেক যোগাযোগ, ভাই একটা মাহফিল করব, কত কষ্ট, আরো এলাকার যুবকেরা কত কষ্ট করছে। তো এই ওয়াজের দ্বারা আমার ভাইয়ের মেহনতের দ্বারা আপনার আজকে মাদারীপুরের মুসলমান একটা আমল যদি শিখতে পারেন, আজকের ওয়াজটা কি হয়ে যাবে? সফল হয়ে যাবে। সেটা হলো কি? আস্তাগফিরুল্লাহ। পারেন তো সবাই? বলেন তো, আস্তাগফিরুল্লাহ। আরো জোরে বলেন, আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহর আমলের কেমন পাওয়ার জানার দরকার আছে না নাই? এই আস্তাগফিরুল্লাহর আমলের বিশাল পাওয়ার। ও মাদারীপুরের মুসলমান, ও পরদার অন্তরালের আম্মা জান, দিলের কানটা লাগায় শুনে নেন মা গো মা, আগামীকালকে এখানে আপনাদেরকে কোরআনের বয়ানের জন্য ডাকাও হবে না। এ যুবক ভাইরা, এ বৃদ্ধ বাবাজিরা গো, পর্দার অন্তরালের মা গো, যুবক আল্লাহর গোলাম, বয়ান শোনার জন্য আছেন। আস্তাগফিরুল্লাহর আমলের কেমন পাওয়ার। বিখ্যাত মুহাদ্দিস জবানার বড় এক আলেম ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি বাগদাদের শহরে যায়, হাদিস শিক্ষা করার জন্য যায়। ইমাম আহমদ ইবনে হাম্বল এত বড় জবানার ইমাম,
জমানার বড় ইমাম হওয়ার পর নিজের যোগ্যতা বাড়ানোর জন্য যদি শুনতো অমুক গ্রামে অমুক এলাকায় আল্লাহর এক বান্দা একটা হাদিস পারে, ওই হাদিসটা শিক্ষা করার জন্য যায়। এখন তো মোবাইলের যুগ, বান্দা লন্ডন বৈশা থাকো, আমেরিকা থাকো, যে যেখানে থাকো না কেন মোবাইলের মাধ্যমে দেখা যায় কি যায় না? আগের যুগে মোবাইলের ব্যবস্থা ছিল না। বাগদাদের